ম্যাডাম এই স্লাইড থেকে পড়াবেন? হ্যাঁ, এটারই তো হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজটা বের করে রাখছিলাম ম্যাডাম। আচ্ছা আচ্ছা, হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ। হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ বের করেছি। ওটা ছিল এক্সেস অফ ফাংশন ইভেন ফাংশনের ক্ষেত্রে যে এই যে ম্যাডাম ফুরিয়ার এগুলো সিরিজ লাস্টে বের নির্ধারণ। করেছেন। ওই হালিম স্যারের বইটা ওপেন করো তো। হালিম স্যারের বইটা, আচ্ছা ঠিক আছে দাঁড়ান। Sorry. হালিম স্যারের বই, ইয়া, হালিম স্যারের বই বলতে এইটাই না ম্যাডাম? দেখুন তো না, একটু। এটা তো ডিফাইন টু ইকুয়েশন বিডি শর্মার বই। ও, হালিম স্যারের বই তো নামানো নাই, একটু খুঁজে বের করতে হবে তাহলে। বিএলসি তে শুরুতেই দেখো, বিএলসি শুরুতেই যাও, বিএলসি তে হ্যাঁ শুরুর দিকেই দেয়া আছে। এদিকটাতে থাকার কথা। এখানে এত দ্রুত যেন এটা হ্যাঁ, এই যে উপরে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বাই আব্দুল হালিম। এটার ক্ষেত্রে ওই যে ফোরিয়ার সিরিজের চ্যাপ্টারটা ওপেন করো। আচ্ছা দাঁড়ান, ওয়েট। শেষের উপরে আছে। ফোরিয়ার সিরিজ চ্যাপ্টারটা বের করো। এই তো ম্যাডাম ফোরিয়ার সিরিজ এখান থেকে শুরু। ফ্রেঞ্চে আসো। এই যে হাফ রেঞ্জ সিরিজ এখান থেকে শুরু। রাখো রাখো, হ্যাঁ এই যে এখানে রাখো। এটা কি ফাংশন? e to the power mx, e to the power mx এর জন্য তোমার বলা আছে যে 0 to pi ইন্টারভ্যালে এটাকে ফোরিয়ার সিরিজে প্রকাশ করো। দেখা যাচ্ছে যে তুমি যদি এটাকে অড ফাংশন হিসেবে কনসিডার করো, তাহলে আমরা সাধারণত জানি অড ফাংশনের ক্ষেত্রে এ নট এবং এ এন এই দুটার ভ্যালু কি হয়? 0। এ নট এর ভ্যালু, এ এন এর ভ্যালু 0। সাধারণত বিএন এর ভ্যালুটা তোমার ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে বিএন এর ভ্যালুটা ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমার এটা মনে আমি ক্লাসে ডিসকাস করছিলাম, তো আমি করছিলাম না এই অঙ্কটা। খুব সম্ভবত ম্যাডাম পড়ছিলেন, একটু দেখতে হবে। হ্যাঁ, ফাইন্ড দ্য হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ অফ fx ই টু দি পাওয়ার ax এর একটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে জাস্ট 0 টু পাই ইন্টারভেলে যদি আমরা লিখি তাহলে 2/পাই হবে। 1/পাই না হয়ে যখন হাফ রেঞ্জে লিখবো 0 টু পাই, তখন 1/পাই এর পরিবর্তে কি হবে? সামনে একটা 2 গুণন হবে 2/পাই। তাহলে 2/পাই 2/পাই আসবে সামনে, আর ইন্টারভ্যালটা হয়ে যাবে 0 টু পাই। 0 টু পাই ইন্টারভ্যালে ফাংশন ম্যাম এটা পড়াইছিলেন। ফাংশন অফ এক্স এবং সাইন n পাই এক্স বাই পাই এর গুণফলের ইন্টিগ্রেশন। জি ম্যাডাম। কিন্তু এখানে যখন e টু দি পাওয়ার mx এবং sin nx দুটোর গুণফলের ইন্টিগ্রেশন করবা, তখন তোমার যেটা খেয়াল রাখতে হবে e টু দি পাওয়ার ax ইনটু sin bx এর ফর্মুলা আসবে। e টু দি পাওয়ার ax ইনটু sin bx এর ফর্মুলাটা মনে আছে না?
আহ, মনে আছে একটা ফর্মুলা আছে, লিখে দিচ্ছেন, মুখস্থ হ্যাঁ, করি না এখন। a to the power x divided by a square plus b square a sin bx minus b cos bx, এটা হবে হচ্ছে ফর্মুলা। তাহলে সেটা অ্যাপ্লাই করবা এর ক্ষেত্রে, যেহেতু এখানে আমার দুটো ফাংশন গুণন আছে, একটা ফাংশন এক্সপোনেনশিয়াল, আনাদার ফাংশন হচ্ছে ত্রিগোনোমেট্রিক। তাহলে যাও পরবর্তী নিচের দিকে আসো। তাহলে দেখো এই যে ফর্মুলাটা উপরে উপরে উপরে, এতটা নিচে না। এখানে আমরা আলোচনা করতেছি, বুঝতে পারতেছো না কোন জায়গায় আলোচনা করতেছি? এই যে এই জায়গাতে তো আলোচনা করেছি। হ্যাঁ, হ্যাঁ, এই বুঝতে দুটোর গুণফলের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা সরাসরি লেখা হয়েছে। অতঃপর আমার ইন্টারভ্যালটা অ্যাপ্লাই করব, অর্থাৎ 0 টু পাই ইন্টারভ্যাল। তাহলে এইখানে আপার লিমিট পাই বসাচ্ছি, লোয়ার লিমিট 0 বসাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে আমরা জানি সাইন এন পাই এর ভ্যালু, কজ এন পাই এর ভ্যালু দুটোই কিন্তু আমাদের জানা। সাইন এন পাই এর ভ্যালু কত বলতো? সাইন পাই ভ্যালু 0 না? 0। হ্যাঁ, আর কজ এন পাই এর ভ্যালু 1 তাহলে। -1 পাওয়ার n। -1 পাওয়ার n, হ্যাঁ। হ্যাঁ, -1 পাওয়ার n। n। তারপর আসো আমরা যদি এই মানগুলো বসাই, পরবর্তীতে রেজাল্ট আসতেছে আমার n এর একটা এক্সপ্রেশন। এই n এর মাধ্যমে আমি একটা যে এক্সপ্রেশন পাচ্ছি, এই n এর মানগুলো কিন্তু আমার সিরিজে 1 থেকে কত ইনফিনিটি পর্যন্ত। সিরিজে যখন আমি এই ওই bn এর মানটা বসাবো, আমার n এর ভ্যালুটা হচ্ছে 1 টু ইনফিনিটি অ্যাপ্লাই করলে আমরা সিরিজটা সাধারণত আলাদাভাবে ক্যালকুলেট করে দেখাতে পারি বা এইরকম জেনারেল টার্মেও শো করতে পারি। এখন লাস্টে এটা যেটা জেনারেল। আছে সেটা হচ্ছে জেনারেল টার্ম। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল টার্ম আসছে সিরিজে, যে n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি হতে পারে, বাট ভেঙে ভেঙে দেখায় না যে 1 এর জন্য কত হবে বা 2 এর জন্য কত হবে, এটা আচ্ছা, আসতে পারে। তারপর এখানে যেটা দেয়া আছে যে হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ আমাদের ফাইন্ড কিন্তু আউট ক্লাসে করো। ম্যাডাম ভেঙে দেখাইছিলেন, 1 এর জন্য কত, 2 এর জন্য কত। হ্যাঁ, এখানে যেমন f of x equals to x একটা ফাংশন, এই ফাংশনটার জন্য তোমাকে বলা হয়েছে যে তুমি হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ ফাইন্ড আউট করো। লিমিটটা কিন্তু 0 টু পাই দেয়া নাই, 0 টু l। 2 দেওয়া। l এর ভ্যালু কত এখানে? 2। l এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা যদি প্রথমত ফাংশনটাকে দেখি, যে ফাংশনটা হচ্ছে একটা অড ফাংশন। f of x equals to x এটা হচ্ছে একটা অড ফাংশন। ফাংশন। তাহলে এই অড ফাংশনের জন্য প্রথমে আমরা জানি যে a নট এবং an এর মান সরাসরি 0 বসাবো। ফর দি অড ফাংশন a নট এর ভ্যালুও 0, an এর ভ্যালুও 0। আমাকে ক্যালকুলেট করতে হবে bn এর ভ্যালু। নিচে আসো আর একটু, দেখা যাচ্ছে যে bn এর ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সেই সূত্র নিচ্ছি। সূত্রটা কি ছিল? f of x sin n pi x by l। হ্যাঁ, এই দুটোর গুণফলের ইন্টিগ্রেশন 0 টু 2 লিমিট। বাট আমি যদি 0 টু 2 লিমিট নেই, আমার প্রথমে লিমিট লেখার নিয়মটা দেখো। লিমিটটা সূত্রটা কি ছিল? 1 বাই l মাইনাস l থেকে l ইন্টারভেলে f of x sin n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন। তাহলে এখানে l এর ভ্যালু হচ্ছে 2। l এর ভ্যালু 2 যখন বসাবো, 1 বাই 2 মাইনাস 2 থেকে 2 ইন্টারভেল ফাংশন অফ x এবং cos n pi x by 2 এর গুণফলের ইন্টিগ্রেশন। এখন তুমি যখন এখানে লিমিট -2 থেকে 2 কেন হইলো? হওয়ার কথা না, 0 থেকে 2 হওয়ার কথা না? সিরিজের ডেফিনিশনে, ফোরিয়ার সিরিজের ডেফিনিশনের শুরুতেই আমরা বলে এসেছি যে ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে আমরা সাধারণত যে কোএফিসিয়েন্ট গুলো পাই, a নট, an, bn, সেগুলোর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার সূত্রের শুরুতেই কি আসবে? 1 বাই l মাইনাস l টু l ইন্টারভেল। ও 1 আচ্ছা বাই আচ্ছা। l মাইনাস l টু l ইন্টারভেল। প্রথমটা হচ্ছে a নট এর জন্য 1 বাই l মাইনাস l থেকে l ইন্টারভেলে f of x এর ইন্টিগ্রেশনের মান। an এর জন্য 1 বাই l মাইনাস l থেকে l ইন্টারভেলে ফাংশন অফ x cos n pi x বাই l এর গুণফলের ইন্টিগ্রেশনের মান। আর bn এর ক্ষেত্রেও 1 বাই l
মাইনাস এল টু এল ইন্টারভেলে এফ অফ এক্স এবং সাইন এন পাই এক্স বাই এল এর গুণফলের ইন্টিগ্রেশনের মান। এখন বুঝতে পারছি। আমি যখন এল ধরতেছি, এল এর মানটা আমার এখানে গিভেন কত? 2। টু দেওয়া আছে। এল এর ভ্যালু এখানে দেয়া আছে 2, আর ইন্টারভেলটা দেয়া আছে, ফাংশনটা ডিফাইন করা কত ইন্টারভেলে? 0 থেকে 2 টু এর ইন্টারভেলে। মধ্যে দেওয়া আছে। ফাংশনটা 0 to 2 ইন্টারভেলে ডিফাইন করা। তাহলে আমার এখানে সূত্র অনুসারে মাইনাস এল থেকে এল লিখতেছি, বাট মাইনাস 2 থেকে 2 কে ভেঙে আমরা 0 to 2 লিখতে পারি। এটার ক্ষেত্রে ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা প্রপার্টিস অ্যাপ্লাই করতে হবে। প্রপার্টিসটা কি ছিল? আগে 2 গুণ করা লাগবে। মাইনাস এল টু এল কে 0 to এল লিখতে পারি, কিন্তু সামনে একটা 2 গুণন হবে। মনে আছে এই সূত্র? জি ম্যাডাম। এর জন্য আমরা কি করছি? মাইনাস 2 থেকে 2 টাকে ভেঙে আমরা 0 থেকে 2 লিখছি, আবার সামনে একটা 2 গুণন হবে। তাহলে সামনে 2 গুণন করে আমরা 0 to 2 ইন্টারভেলে ফাংশন অফ এক্স অর্থাৎ এক্স এবং সাইন এন পাই এক্স বাই এল এর মিস ইন্টিগ্রেশন বের করতে চাচ্ছি। এক্ষেত্রে কিন্তু তোমার সেই সূত্র চলে আসে, ইউ ডট ভি এর সূত্র। এখানে দ্বিতীয় হ্যাঁ। কোনো অপশন নাই ইউ ডট ভি ছাড়া। কেউ একজন হ্যান্ড রেজ করছে, মুস্তাফিজুর রহমান হ্যান্ড রেজ করছো? মিস লিমিটটা যদি -2 থেকে 2 না হয়ে -5 থেকে 5 হইতো, তাহলে কি আমরা আগে -5 মানে শুধু 5 গুণ করতাম? মানে এল এর ভ্যালুটা গুণ করব। সূত্রে তো আছে সামনে 2 আসবে, তুমি মাইনাস লিমিট যাই থাক, এল কে ভেঙে 0 to এল লিখবা, বাট সামনে 2 গুণন হবে, 5 না। লিমিট যেটাই থাকুক, এল এর ভ্যালু যাই হোক সামনে 2 গুণ দেব। হ্যাঁ, মানে মাইনাস এলটাকে আমি যখন উঠিয়ে 0 লিখবো তখন 2 গুণন হবে। এই প্রপার্টিস আমি শিখাইছি, ডেফিনিট ইন্টিগ্রেশনে এই প্রপার্টিস ছিল। অতঃপর আসো যে আমার কি করছি, ইউ ডট ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। সেক্ষেত্রে ইউ হচ্ছে এখানে এক্স অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশন, ভি হচ্ছে সাইন এন পাই এক্স বাই 2। তাহলে ইউ ডট ভি ফাংশন। সূত্র অনুসারে, ইউ ডট ভি সূত্র অনুসারে এই মানটা পাওয়া গেছে, যদিও এখানে দেখানো হয়নি, এখানে কিন্তু শর্ট করা হয়েছে যে এক্স ইন্টু -2 বাই এন পাই কজ এন পাই এক্স বাই 2 আসছে, আবার এখানে ডানে -2 বাই এন পাই ইন্টু 2 বাই এন পাই সাইন এন পাই এক্স বাই 2 আসছে। মানে এটা কিন্তু দুইবার ক্যালকুলেশন, দুইটা স্টেপের ক্যালকুলেশন পরে এই মানটা আসবে। তুমি যখন ইউ ডট বুঝতে ভি এর পেরেছি ম্যাডাম। ফর্মুলা অ্যাপ্লাই করবে, দুইটা স্টেপ আসবে, কারণ ফার্স্ট স্টেপে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই, বাট সেকেন্ড স্টেপে আবার cos n পাই এক্স বাই এল কে ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেই মানটা আসবে sin n পাই এক্স বাই এল। অর্থাৎ লিমিট অ্যাপ্লাই করা হচ্ছে 0 থেকে 2। তাহলে 0 থেকে 2 লিমিট আমরা যখন বসাবো তখন আপার লিমিট 2 এর জন্য একটা মান পাচ্ছি, লোয়ার লিমিট 0 এর জন্য একটা মান পাচ্ছি। কিন্তু এখানে আমার 0 বসালে দুটো মানই 0 চলে আসে, কারণ প্রথমটাতে x গুণন আছে, x এর মান 0 বসালে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সব 0, আবার দ্বিতীয় টার্মে সাইন 0 আছে। 0, sin 0 এর ভ্যালু অলওয়েজ 0। তাহলে আমার 0 ফর দ্য লোয়ার লিমিট 0 এর জন্য দুটো টার্মই 0 চলে আসে, বাট আপার লিমিট 2 এর জন্য আমরা কি ভ্যালু পাবো? কিন্তু এখানেও কোশ্চেন হচ্ছে, আমরা জানি sin n পাই এর মান 0, সো সেকেন্ড টার্ম মাস্ট বি 0, বাট ফার্স্ট টার্ম sin n পাই এর মান আসবে -1 পাওয়ার n। তাহলে আমরা যে মানগুলো cos n পাই এর মান। হ্যাঁ, cos n পাই এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে -1 পাওয়ার n। এই -1 পাওয়ার n এর মানটা কিভাবে পাচ্ছি? যখন n এর ভ্যালু 1 তখন পাবো -1, n এর ভ্যালু 2 হলে পাবো +1, -1 হোল কিউব হলে -1, -1 পাওয়ার 4 হলে +1। বুঝতে পারছি। তাহলে নিচে ম্যাডাম এখানে n equals to 2 বসায় নাই কোন, এই যে লাস্ট এখানে। এখানে n equals to 2 বসায়নি, এখনো তো মান বসায়, মানে তোমার এখানে nটা তো আলাদা, আমরা তো এখানে লিমিট বসাচ্ছি x এর জন্য, ইন্টিগ্রেশন করেছি ও x এর আচ্ছা, আচ্ছা সাপেক্ষে, আচ্ছা। n এর ও জন্য আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসাবো হ্যাঁ হ্যাঁ। কেন? ও ঠিক আছে, এখানে এই তো যে x এখানে এর একটা x সাপেক্ষে আছে। লিমিট মানে ইন্টিগ্রেশন করা হয়েছে, আপার লিমিট x এর সাপেক্ষে বসানো হয়েছে, আবার লোয়ার লিমিট 0
বসানো হচ্ছে। কিন্তু এখানে যে এনটা আছে, এই এনটার মান আমরা ক্যালকুলেট করতে পারি সিরিজের ক্ষেত্রে, কারণ সিরিজে আমার ডিফাইন করা আছে এন ক্যান বি 0 টু এন এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। যে সিরিজে ডিফাইন করা আছে এন এর ভ্যালু 1 টু ইনফিনিটি, তাই না? তাহলে এই সিরিজে যখন তুমি বিএন এর মানটা বসাচ্ছ, সিরিজে আমরা জানি সিরিজে অড ফাংশনের জন্য এ নট এর মান 0, এন এর মান 0, বিএন এর ভ্যালু বসাবো। তাহলে দেখো এই যে সিরিজের সূত্র অনুসারে আমরা যখন সূত্রটা লিখছি এ নট এর মান 0, এন এর মান 0, বিএন এর মান ক্যালকুলেট করে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা এখানে বসাচ্ছি। তাহলে আমার সিরিজটা ডিফাইন করা 1 থেকে ইনফিনিটি ইন্টারভ্যালে। তাহলে এখানে সিরিজের ভ্যালুটা তোমার 1 টু ইনফিনিটি কার জন্য? এন এর জন্য। সেই মানটা তুমি ক্যালকুলেট করে দেখাইতে বললে দেখাবা, না দেখাইতে বললে এই জেনারেল টার্ম লিখলেই এনাফ। এখানে জেনারেল টার্মটা লিখে দিবা, এই যে এটা হচ্ছে জেনারেল টার্ম। বাট তুমি চাইলে এন এর ভ্যালু 1 বসাইয়া যে মান আসে, 2 বসাইয়া যে মান আসে, 3 বসাইয়া যে মান আসে সেটাও দেখাই দিতে পারো, একটা সিরিজ আকারে প্রকাশ করতে পারো। এখানে তো জেনারেল টার্মটা লেখা হয়েছে। বুঝতে পেরেছি। এখানে আবার আরেকটা ইভেন ফাংশনের জন্য একটা এক্সাম্পল দেয়া আছে। ইভেন ফাংশনের জন্য এটা নাকি? না, আমরা অন্য কোন এক্সাম্পল দেখি, অন্য অ্যানাদার এক্সাম্পলে যাও নিচের দিকে, কি কি এক্সাম্পল আছে দেখি। প্রবলেম 12 একটা যেমন আছে যে এটা কি fx আছে? ইকুয়ালস টু হ্যাঁ, cos cos x x আছে। এর ক্ষেত্রে, হ্যাঁ cos x তো হচ্ছে তোমার অড ফাংশন না ইভেন ফাংশন বলো তো? cos x হচ্ছে ম্যাডাম ইভেন ফাংশন মিস। ইভেন ফাংশন, ইভেন। ইভেন ফাংশন। আচ্ছা, আমার মনে হচ্ছে কি কিছু একটা গ্যাপ রয়ে যাচ্ছে, গ্যাপটা কোথায় বলো তো? কি জানি ম্যাডাম। গ্যাপটা হচ্ছে তোমরা ডেফিনেশন দেখে আসো নাই, আমি যা আলোচনা করতেছি আগেই বলতেছে এটা কেন লিখছি। ডেফিনেশনটা আগে আমরা একটু দেখে আসি, শুরুতে যাও ডেফিনেশন দেখে আসি আরেকবার। এবং ফোরিয়ার সিরিজের ডেফিনেশন কিন্তু ইম্পর্টেন্ট। আসছে না? এই যে এখানেই তো, এই তো এখানেই তো, কই গেলা? পিরিয়ডিক ফাংশন, তারপর পিরিয়ডিক ফাংশনের পরে নিচে যাও ফোরিয়ার সিরিজ। ফোরিয়ার সিরিজটা কে আলোচনা করেছে? cos ফুরিয়ার। নিচে আসো, নিচে আসো। এই যে ডেফিনেশন অফ ফুরিয়ার সিরিজ, এগুলো না? এই স্কিন কালো হয়ে গেল কেন? ওই ম্যাডাম স্ক্রিন তো থাকার কথা। এগুলোর কথা বলতেছিল না? ফুরিয়ার সিরিজ অফ ইভেন ফাংশন। দাঁড়াও তাহমিদ, আমার কাছে এই স্কিন গুলো মনে হচ্ছে কালো হয়ে গেছে, আমার এখানে সমস্যা হয়েছে হয়তো, আমি ওপেন করি আবার। না আমার এখানে নেট স্লো ম্যাডাম, এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা। কি দেখছো, কি স্ক্রিন দেখতে পারতেছো? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে তো। ও আচ্ছা, কেমন দেখতে স্ক্রিন? হ্যাঁ তাহমিদ আসছে আবার, মনে হয় নেটে সমস্যা হয় তোমার। জি ম্যাডাম, আমি এখানে একটু নেটে শুনলাম। এই যে ডেফিনেশন, এই যে ডেফিনেশন অফ ফুরিয়ার সিরিজ এখান থেকে শুরু হয়েছে। এখানে একটা আছে, এখানে একটা আছে।
করবি আর হ্যালো ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো ডেফিনিশনে আমরা যেটা শিখেছিলাম প্রথমত যে ফোরিয়ার সিরিজটা ক্ষেত্রে যদি দেয়া থাকে যে -l থেকে l ইন্টারভেলে একটা ফাংশন ডিফাইন করা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ফাংশনটা পিরিয়ডিক, অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড পর ফাংশনের ভ্যালুটা কি হয় রিপিট হয়, এজন্য এই ধরনের ফাংশনকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। তাহলে সেক্ষেত্রে ফোরিয়ার সিরিজকে আমরা সাধারণত প্রকাশ করতে পারি a0/2 plus summation of n equals to 1 n cos n pi x by l plus bn sin n pi x by l। অর্থাৎ ফোরিয়ার সিরিজ কিন্তু হচ্ছে একটা সিরিজ যেখানে একটা পিরিয়ডিক ফাংশনকে আমরা কস এবং সাইন ফাংশনের ধারায় প্রকাশ করি, কিন্তু সামেশন রূপে বা যোগফল আকারে প্রকাশ করি। কিন্তু এখানে আমার আর তিনটা কোএফিসিয়েন্ট আছে। কোএফিসিয়েন্ট গুলো কি কি? ফোরিয়ার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে a0, an, bn। অর্থাৎ এই a0, an, bn এই তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু আমার ক্যালকুলেট করতে হবে। সেটার জন্য সূত্র দেয়া আছে কি a0, an, bn এই তিনটার ক্ষেত্রেই আমরা যখন মানগুলো বের করব লিমিটটা হবে -l to l, যেহেতু আমার ফাংশনটা ডিফাইন করা ছিল -l থেকে l ইন্টারভেলে। তাহলে প্রথমটা হচ্ছে a0, a0 এর মানটা আমরা সাধারণত ক্যালকুলেট করি -l to l ইন্টারভেলে f of x এর ইন্টিগ্রেশনের মান, যেখানে টোটালটাকে আবার l দিয়ে ভাগ করতে হয়। এই যে এখানে যেমন দেয়া আছে দ্বিতীয়টার ক্ষেত্রে a0 এর মান, তোমার প্রথমটার ক্ষেত্রে a0 এর মান দেয়া নাই, এটার ক্ষেত্রে a0 কিন্তু দেয়া নাই, দেখছো? এটা এই দ্বিতীয়টা যেমন a0 এর মান দেয়া আছে, প্রথমটায় দেয়া নাই, এটা কিন্তু মিসিং হয়ে গেছে কোনো কারণে, তোমরা আবার বাদ দিও না। আমি যে আমরা ম্যাডাম আরেকটা স্লাইড আমি যেখানে থেকে হাইলাইট করছি পড়িয়েছিলাম, এটাই না? হ্যাঁ হ্যাঁ, এটার কথাই তো বলতেছি যে এটার ক্ষেত্রে হাফ রেঞ্জের ক্ষেত্রে দেয়া আছে a0 এর ভ্যালু, বাট এই যে ফুল রেঞ্জের ক্ষেত্রে উপরে কিন্তু a0 এর মানটা দেয়া নাই, তাই না? আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। কিন্তু a0 এর মানটা কিন্তু আমি ডিসকাস করেছিলাম ক্লাসে, যে স্লাইড থেকে আলোচনা করেছি সেখানে, যে a0 জি ম্যাডাম অলসো দেখাইছি। ক্যালকুলেট করতে হবে আমাকে -l to l ইন্টারভেলে শুধু f of x এর ইন্টিগ্রেশন থেকে, দেন সেই মানটাকে আবার l দিয়ে ভাগ দিতে হবে। আবার an এর ক্ষেত্রেও আমরা কি করছি -l to l ইন্টারভেলে f of x এবং cos n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন বের করে থাকি, দেন l দিয়ে ভাগ দেই ফাংশন ভ্যালুতে। bn এর ক্ষেত্রেও একইভাবে -l to l ইন্টারভেলে f of x sin n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন, দেন l দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে শুধু f of x এর ইন্টিগ্রেশন, দ্বিতীয় কোএফিসিয়েন্টের ক্ষেত্রে f of x এবং cos n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন, তৃতীয়টার ক্ষেত্রে f of x এবং sin n pi x by l এর গুণফলের ইন্টিগ্রেশন। তিনটার এখানে আবার ক্ষেত্রে এটা জিরো লিমিট দেখাইছে। হচ্ছে না, এখানে বলা হয়েছে যে n এর মান 0 to infinity সেটা বলছে, কিন্তু হুম হুম। এখানে মাইনাস, ও দ্বিতীয়টার কথা বলছো, দ্বিতীয় যে হাফ হ্যাঁ এই যে রেঞ্জের হাফ হ্যাঁ 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 রেঞ্জের এটা। ক্ষেত্রে রেঞ্জটা অর্ধেক হয়ে যাচ্ছে, কথাটা থেকেই তো বোঝা যাচ্ছে। ফুল রেঞ্জে যেখানে -l to l, হাফ রেঞ্জে রেঞ্জটা অর্ধেক হয়ে যাচ্ছে না, তাহলে 0 to জি l ম্যাডাম। আসতেছে, এবং ও হাফ রেঞ্জে ফুল রেঞ্জে আমরা ভাগ দিচ্ছি টোটাল ভ্যালুটাকে l দিয়ে, হাফ রেঞ্জে আমরা টোটাল ভ্যালুটাকে ভাগ দিচ্ছি 2/l দিয়ে। এখানেই তো পার্থক্যটা মেইনলি, এছাড়া বাকি সবই তো সেম। আমার ফুল আচ্ছা রেঞ্জের আচ্ছা। ক্ষেত্রে লিমিট হচ্ছে -4, দেন টোটাল কোএফিসিয়েন্টের ভ্যালুটাকে আবার 2 দিয়ে মানে l দিয়ে ভাগ দিচ্ছি। বাট হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের ক্ষেত্রে আমার পার্থক্যটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 to l, -l থেকে l হবে না, 0 to l, এবং আমি টোটাল ফাংশন ভ্যালুটাকে 1/l না 2/l দ্বারা গুণ করছি, অর্থাৎ 1/l থাকছে, সাথে একটা 2 গুণন হচ্ছে, মাল্টিপ্লাই বাই এ 2। তাহলে আমার এখানে এছাড়া আদার্স যে ইগুলো ডেফিনেশন গুলো সিমিলার, কিন্তু খেয়াল করো যে a0 এর ক্ষেত্রে আমরা f of x কে ইন্টিগ্রেট করি, আবার an এর ক্ষেত্রে f of x cos n pi x by l এর গুণফলকে ইন্টিগ্রেট করি,
আবার bn এর ক্ষেত্রে f of x sin n pi x by l এর গুণফলকে ইন্টিগ্রেট করি, বাকি সবই সেম, শুধু হাফ রেঞ্জের ক্ষেত্রে লিমিট মাইনাস l টু l এর পরিবর্তে 0 টু l হচ্ছে, এবং ফুল রেঞ্জে আমরা টোটাল ভ্যালুটাকে ভাগ দেই 1 বাই l দ্বারা, সরি l দিয়ে ভাগ দেই টোটাল ভ্যালুটাকে, আর এখানে আমরা টোটাল ভ্যালুটাকে 2 বাই l দ্বারা গুণ করছি, 1 বাই l না হয়ে জাস্ট একটা 2 গুণন হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর আসো, এখানে যে আমার এক্সাম্পল দেয়া আছে হাফ রেঞ্জের ক্ষেত্রে, যে এখানে আরেকটা পার্থক্য আসে কোথায়, যে আমাদের লিমিটটা যদি মাইনাস l টু l থাকে, তাহলে যে ধরনের ই হবে, কি হবে? হ্যালো? হাফ রেঞ্জের ক্ষেত্রে আর ফুল রেঞ্জের ক্ষেত্রে পার্থক্য তো বুঝতে পারছো, কিন্তু যদি মাইনাস l থেকে l না হয়ে মাইনাস পাই টু পাই বলে, তাহলে তোমার মাইনাস পাই টু পাই হলে জাস্ট পার্থক্যটা কোথায় আসতেছে, মাইনাস l টু l এর ক্ষেত্রে আমরা লিখি cos n pi x by l বা sin n pi x by l, বাট এখানে l এর পরিবর্তে লিমিটটা হচ্ছে পাই, তখন উপরে পাই আর নিচে পাই কাটাকাটি গিয়ে শুধু nx হবে, শুধু cos নেক্সট nx থাকবে। বা sin nx, ঠিক আছে? যে ওখানে যেমন মাইনাস l টু l ছিল, এখানে হচ্ছে মাইনাস পাই টু পাই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে সূত্রটা আরো সহজ হয়ে গেছে। সহজ কিভাবে, যে l এর পরিবর্তে আমার পাই, তো তাহলে সামনে সবই ঠিক থাকবে, বাট cos n পাই x বাই l, তাহলে n পাই x বাই l এর পরিবর্তে যদি পাই বসাই, পাই পাই কাটা যে শুধু nx থাকবে, cos nx sin nx। বুঝতে পারছিলাম। তাহলে আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, একটা এক্সাম্পল বের করো। এখানে কিছু সূত্র আছে, এটা একটু দেখো, সূত্রটা একটু বের করো তো তাহমিদ। যে এই যে সূত্রটা, যে আমরা জানি cos n পাই এর একটা মান আছে মাইনাস 1 পাওয়ার n, sin n পাই এর একটা মান আছে নির্দিষ্ট 0, আবার sin টুয়াইজ n পাই অলসো 0, বাট cos টুয়াইজ n পাই 1, অর্থাৎ n পাই কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার cos এর ক্ষেত্রে 1 পাবো, sin এর ক্ষেত্রে 0ই আসবে। তারপর আসো পাই পাই একটা। cos n পাই প্লাস x, এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে মাইনাস 1 পাওয়ার n ইন্টু cos x, বা sin n পাই প্লাস x হচ্ছে মাইনাস 1 পাওয়ার n ইন্টু sin x। আমার এত সূত্র লাগবে না, আমার মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা সূত্র, ঠিক আছে? এই প্রথম দুইটা সূত্র যদি তুমি ভালো মতো একটু মনে রাখতে পারো, তাহলেই হচ্ছে ওই যে আমাদের যে ম্যাথ গুলো আছে মোটামুটি কভার হবে। ম্যাডাম। আচ্ছা, তার পরবর্তী এক্সাম্পলে যাও। পরবর্তী এক্সাম্পল এখান থেকে প্রবলেম 0 আর সেটাতে করছি আমরা প্রবলেম 01 মনে হয় করছি না, fx ইকুয়ালস টু x স্কয়ার। এক্স স্কোয়ার, এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারছি যে এক্স স্কোয়ার হচ্ছে তোমার একটা ইভেন ফাংশন, আর ইভেন ফাংশন হলে আমরা জানি যে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্ট কোনটা 0 বলতো, bn এর ভ্যালু 0, কোএফিসিয়েন্ট bn এর ভ্যালু 0, বাট a নট এর ভ্যালু আর an এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যেহেতু এখানে আমার লিমিট দেয়া আছে মাইনাস পাই টু পাই ইন্টারভ্যাল, আমরা মাইনাস পাই টু পাই ইন্টারভ্যালই বসাচ্ছি, কিন্তু যেহেতু এটা হাফ মানে ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশনের জন্য আমরা কি করব, এখানে ইভেন ফাংশন বা অড ফাংশনের ক্ষেত্রে রেঞ্জটা কি হয়ে যায়, হাফ রেঞ্জ, এজন্য আমরা 0 টু পাই লিখবো, দেন 2 দিয়ে গুণ করব টোটাল ইন্টিগ্রেশনটাকে, 2 দিয়ে গুণ করছি আর মাইনাস পাই টু পাই এর পরিবর্তে 0 টু পাই লিখছি। তারপর আসো পরবর্তী এক্সাম্পলেও আমরা an এর ভ্যালু যখন ক্যালকুলেট করছি, তখন মাইনাস পাই টু পাই ইন্টারভ্যালটাকে 0 টু পাই এ যখন লিখবো, আমরা 2 দিয়ে গুণ করব সামনে,
একই সাথে এক্স স্কোয়ার ইন্টু কজ এন এক্স এর গুণফলের ক্ষেত্রে ইউ ডট ভি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। ইউ ডট ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যে মান পাবো সেখানে আপার লিমিট পাই বসালে একটা ভ্যালু পাচ্ছি, লোয়ার লিমিট 0 বসালে আরেকটা ভ্যালু পাচ্ছি। নিচে যাও, দেন আমাদের যে এক্সপ্রেশনটা আসবে সেটা আসবে টোটালটাই একটা জেনারেল টার্ম 4 ইন্টু মাইনাস 1 পাওয়ার n ডিভাইডেড বাই n স্কোয়ার। এই n এর মানটা কিন্তু সিরিজের ক্ষেত্রে বসাতে পারবো। সিরিজে যেহেতু হ্যাঁ। ডিফাইন করা আছে n এর মান 1 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে 0 টু ইনফিনিটি, না 1 থেকে ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, সেটা সিরিজে। ও আচ্ছা আচ্ছা। এখন আমার সিরিজটা হতে পারে যে এফ অফ এক্স সিরিজটা হতে পারে a নট বাই 2 সামেশন অফ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। তাহলে আমি এ নট এর মান জানি, এন এর মান জানি, বিএন এর ভ্যালু 0। এই মানগুলো বসালে আমার যে সিরিজটা পাবো সেই সিরিজটাই হচ্ছে মেইনলি ফোরিয়ার সিরিজ ফর দি ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন দ্য ইন্টারভেল 0 টু পাই। ওখানে ইন্টারভেলটা কিন্তু ডিফাইন করা ছিল 0 টু পাই। আর পরবর্তী এক্সাম্পল আমার -π টু 0 আর 0 টু পাই দেয়া আছে। আমরা সাধারণত একটু বেশি জোর দিচ্ছি কি কোন ধরনের ফাংশনের উপর বলতো? অড ফাংশন। না না, হাফ রেঞ্জ, ফুল ওটা হাফ রেঞ্জটা রেঞ্জ মানে ফাংশন। হাফ রেঞ্জের উপর একটু জোর দিচ্ছি বেশি। ফুল রেঞ্জ বের করতে গেলে তোমাদের পরীক্ষার সময় অনেক সময় লাগবে, একটু হাফ রেঞ্জটা সাধারণত সহজ হয়ে যায়। এ কারণে হাফ রেঞ্জটাই কিন্তু বেশি পড়ানো হচ্ছে বা আলোচনা করা তাহলে ম্যাডাম হচ্ছে। ফুল রেঞ্জ কি আসবে না ফাইনালে? বাদ। আমি কি বলেছি আসবে না? ও আমি কুইজের আসবে না। জন্য বলতেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো। হ্যাঁ আসি আমি। ও আচ্ছা আচ্ছা। আমাদের অনেকে একটা কুইজ মিস করেছো তাই না? যেটা হচ্ছে মেকআপ কুইজ। মেকআপ কুইজটা ফোরিয়ারের উপর নিব। কারা কারা একটা কুইজ মিস করেছো? 3টা কুইজের মধ্যে একটা দাওনি, এমন কে কে আছো? ইয়ার মেকআপ কুইজ কোন টপিকের উপর নেবেন বললেন? ফোরিয়ার সিরিজ। ওর ফোরিয়ার সিরিজ আর ফোরিয়ার ট্রান্সফর্মস। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, পরবর্তী এক্সাম্পলে যাও। জীবনে যাচ্ছি। এগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা, পারবা না? যেগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু কঠিন কিছু না, তো দেখলেই বুঝতে পারবে। এটা আমাদের প্রবলেম টু। এটা পারবে না? কি বলছো? ফাইন্ড দ্য মিস ফুরিয়ার একটু সিরিজ বলে অফ। দেন মিস। একটু আবার ডিফারেন্ট দেখা যাচ্ছে, এটা তো নরমাল ফাংশন মধ্যে দেখা যাচ্ছে। এটা জানি কি বলে, পিস ওয়াইজ ফাংশন বলে এটাকে, না? হ্যাঁ, পিস ওয়াইজ ডিফাইন ফাংশন, অর্থাৎ যেটা ডোমেইনটা ভিন্ন ভিন্ন পার্টে ডিফাইন করা থাকে এই ধরনের ফাংশনকে পিস ওয়াইজ ডিফাইন ফাংশন বলে। তাহলে এই ফাংশনটা হচ্ছে পিস ওয়াইজ ডিফাইন ফাংশন। হেয়ার ফার্স্ট ডোমেইনটা ডিফাইন করা আছে -π টু 0 ইন্টারভেলে, সেকেন্ড ডোমেইনটা 0 টু পাই ইন্টারভেলে। তাহলে ফার্স্ট ডোমেইনে আমরা দেখতে পাচ্ছি যে আমার 0 টু পাই ইন্টারভেলে ফাংশন ভ্যালু π - x, 0 টু পাই ইন্টারভেলে π + x। এখন আমরা যদি x কে -x দিয়ে রিপ্লেস করি তাহলে আমার প্রথমটার ক্ষেত্রে আসতেছে π + x আর নিচেরটার ক্ষেত্রে আসতেছে π - x। তাহলে আমরা ফাংশন অফ -x সমান কি পাচ্ছি? নিচে যাও।
ফাংশন অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স পাচ্ছি, অর্থাৎ এটা একটা ইভেন ফাংশন। দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। আমরা এই ক্যালকুলেশনটুকু করলাম মেইনলি এটা ইভেন ফাংশন না অড ফাংশন সেটা বোঝার জন্যই। তাহলে এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করার পর আমরা প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পাচ্ছি পাই প্লাস এক্স ফর 0 টু পাই ইন্টারভেলে, আর মাইনাস পাই থেকে 0 হলে পাই মাইনাস এক্স। তাহলে আমার সেই ফার্স্ট যে ফাংশন ছিল সেটাই চলে আসতেছে। তাহলে এটা একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে তো আমার যে কনসেপ্ট ছিল সেম কনসেপ্টই এখানে চলে আসবে, ঠিক আছে? যে ইভেন ফাংশনের ক্ষেত্রে যে কনসেপ্টটা যে আমার ইভেন ফাংশনের ক্ষেত্রে বিএন এর ভ্যালু 0, এ নট এবং এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, জাস্ট ওই কনসেপ্টটাই অ্যাপ্লাই হবে এখানে। আচ্ছা, কিন্তু ম্যাডাম আমরা এখানে fx এর মান কত দেবো? আগে যেমন fx এর একটা নির্দিষ্ট তোমাদের আছে, যে এখানে তো এক্সারসাইজ দেয়া আছে, তোমাদের যে এক্সারসাইজ দেয়া আছে এক্সারসাইজ গুলা প্র্যাকটিস করতে বলছিলাম, করছো? এক্সারসাইজ গুলা প্র্যাকটিস করতে বলছিলাম, করছো? ম্যাম ম্যাডাম এই যে এই প্রবলেম 2 নিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ, এখানে আগের প্রবলেম গুলোতে আমরা যেমন fx সমান সমান হচ্ছে x স্কয়ার বা হচ্ছে sin x এরকম ধরতে পারতাম। এখানে তাহলে fx সমান কি ধরবো? এখানে তো আপনার মানে মানে দুইটা দেওয়া পাই মাইনাস এক্স আর পাই প্লাস এক্স, কোনটাকে ধরবো আমরা তাহলে fx এর ভ্যালু? দুটো ইন্টারভেলের ক্ষেত্রে মাইনাস পাই থেকে 0 একটা ইন্টারভেল, 0 টু পাই একটা ইন্টারভেল, মাইনাস পাই টু পাই কে ও আমরা ভেঙে দুইটা ইন্টারভেলে লিখতে পারি না? 2 ইন্টু 0 টু পাই লিখতে পারি, মাইনাস পাই টু পাই কে 0 টু পাই লিখতে পারি, হ্যাঁ, এ নটের মান। আর এন এর ক্ষেত্রে যাও, এন এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস পাই টু পাই কে ভেঙে 0 টু পাই লিখতে পারি, বাট এখানে আমার ফাংশন ভ্যালুটা হচ্ছে, এটা কি ফাংশন বলেছি? ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে আমার ফাংশন অফ এক্স হচ্ছে পাই প্লাস এক্স। তার মানে এখানে আমার দুটোর ক্ষেত্রেই কিন্তু পাই প্লাস এক্স কনসিডার। আমরা যে পাই মাইনাস এক্স সেটা আমরা কনসিডার কখন করতে পারি? যেটা বলো, পাই মাইনাস এক্স এটা আমরা তাহলে কখন কনসিডার করতে পারি? মানে আমার যেহেতু এই এখানে মেথে এই পাই ক্ষেত্রে প্লাস তো এক্স কনসিডার লাগতেছে করা না। হচ্ছে। ও আচ্ছা, তাহলে অন্য নিচে কোন যাও, ক্ষেত্রে লাগবে নিচে ম্যাডাম? নিচে নিচে যাও। আমার যে ফাংশনটা আসতেছে ইভেন ফাংশনের ক্ষেত্রে, তো ইভেন ফাংশনের ক্ষেত্রে আমার লাগতেছে না। হ্যাঁ, যেহেতু আমার ইভেন আচ্ছা আচ্ছা, ফাংশনের ক্ষেত্রে ফাংশন অফ এক্সটা হচ্ছে তোমার টোটালটা 0 টু পাই দিয়েই আমরা ফাইন্ড আউট করতে পারছি, পাই প্লাস এক্স বসিয়ে। এটার ক্ষেত্রে আমার ওটা লাগতেছে না, বুঝতে কিন্তু পারছি। অন্য ক্ষেত্রে লাগতেও পারে। সব ক্ষেত্রে যে এরকম আসবে কেসটা এরকম না, এটা এখানে আমাদের এটা প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তারপর আসো প্রবলেম 3। আমি, চলে ম্যাডাম গেছে, আমার এখানে দেখা যাচ্ছে না, স্ক্রিন চলে গেছে। ম্যাডাম স্ক্রিন তো শেয়ার করে রাখছি, নেট স্লো ম্যাডাম, একটু ঝামেলা হচ্ছে। মেবি, হ্যাঁ। এক্সারসাইজে যাই, আমরা এক্সারসাইজ দেখি। তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিছিলাম, মনে আছে? সাইন পি এক্স কস পি এক্স করছিলা?
নো ম্যাম। আরেকটা দিছিলাম এক্স কিউবের জন্য, এক্স কিউবের জন্য করছিলাম। না ম্যাম, তাও করা হয়নি। এক্স কিউব যদি করতে চাই, আমার ফাংশনটা কি ফাংশন এটা আপু? এক্স কিউবটা হচ্ছে ম্যাডাম অড ফাংশন। এক্স কিউবটা হচ্ছে অড ফাংশন। তাহলে অড ফাংশন যদি হয়, অড ফাংশনের ক্ষেত্রে আমার কার ভ্যালু 0? এন এন্ড হচ্ছে এ নট এর ভ্যালু 0। এ নট, এ নট এর ভ্যালু 0, এন এর ভ্যালু 0। শুধু বিএন এর ভ্যালু ক্যালকুলেট করব ফাংশন অফ এক্স sin n pi x বাই এল এর গুণফলের ইন্টিগ্রেশন থেকে। জি সেক্ষেত্রে ম্যাডাম। লিমিটটা আমার এক্স কিউবের ক্ষেত্রে যদি দেয়া থাকে যে 0 টু পাই দেয়া আছে, ধরো এক্স কিউবের ক্ষেত্রে আমার লিমিটটা দেয়া আছে 0 থেকে পাই, পাই। তাহলে আমার কি করতে হবে? আমাকে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে ফার্স্ট ইন্ডিকেট করতে হবে, মানে ইয়া করতে হবে, তারপর হচ্ছে আমরা 2 প্রথমে গুণ করে আমি আর কি। ইন্টিগ্রেশনটা সূত্র যদি লিখি, সূত্রে তো মাইনাস পাই টু পাই দেয়া আছে এবং হুম হুম সামনে গুণ হবে 1 বাই পাই, কিন্তু হুম 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 পরবর্তীতে আমি মাইনাস পাই টু পাইটাকে ভেঙে 2 ইন্টু 0 টু পাই লিখবো। সেক্ষেত্রে 2 ইন্টু 0 টু পাই ইন্টারভেলে আমার ফাংশনের ভ্যালুটা আমরা জানি এক্স কিউব। তাহলে এক্স কিউব ইন্টু সাইন এন এক্স এর গুণফলের ইন্টিগ্রেশন আমরা সাধারণত বের করতে পারি কিভাবে? ইউ ডট ভি থেকে, যেখানে ইউ হচ্ছে এক্স কিউব, ভি হচ্ছে সাইন এন এক্স। তাহলে এক্স কিউব এবং সাইন এন এক্স এর গুণফলের ইন্টিগ্রেশনটা সাধারণত কয়টা স্টেপ আসবে বলো তো? 3টা স্টেপ আসার কথা তিনটা ম্যাডাম, তাই স্টেপ। না? হ্যাঁ, তিনটা। হ্যাঁ। প্রথমে এক্স কিউবের ডেরিভেটিভস করলে 3x স্কয়ার, আবার তখন এক্স স্কয়ারের সাথে cos nx এর গুণফলের ইন্টিগ্রেশন হবে, আবার তখন এক্স এক্স এর সাথে স্কয়ারের ডেরিভেটিভস করলে 2x, দেন এক্স এর সাথে আবার sin nx এর গুণফলের ইন্টিগ্রেশন হবে, আবার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1, তখন শুধু cos nx এর ইন্টিগ্রেশন হবে। বুঝে গেছে জি কথাটা? ম্যাডাম, এটা বুঝতে কিন্তু পারছি। আমি বাড়ির কাজ দিয়েছিলাম, এসডব্লিউ দিয়েছিলাম, করেন নাই, অনেকেই করেন নাই। হ্যাঁ কোরিয়ার দিছিলেন তো সিরিজ ম্যাডাম। কিন্তু আর বেশি সময় নষ্ট করব না, কিন্তু আমাদের একটা সিরিজ আলোচনা করা হয় না যেটাতে আমার 3টা মানি বের করতে হবে। ক্লাসে কি আলোচনা করেছিলাম এরকম কোন সিরিজ যে 3টা মানি একসাথে বের করতে হয়? না ম্যাম। ইয়া, ফুল রেঞ্জ গুলোতে এভাবে ছিল না, 3টা মানি বের করতে হতো ফুল রেঞ্জ গুলোতে। হ্যাঁ, করেছি কিনা একটাও আলোচনা করেছি ক্লাসে? না, ক্লাসে কোনো আলোচনা করা হয়নি। তাহলে এখানে একটা এক্সাম্পল বের করেন যেটা আমরা 3টা মানি আলোচনা করতে পারি। ওই যে একটা স্লাইড বের করেছিলেন, পিপিটি ফাইল, ওইটা বের করেন। এটা নাকি ম্যাডাম? আমি এই পিপিটি ফাইলেই থাকার কথা, দেখো তো নিচে যাও তো। হ্যাঁ, যেমন এখানে নিচে ওই এক্সাম্পল বের করো, সূত্রর মধ্যেই আছে। এটাও তো হাফ রেঞ্জ, sin px cos px অলসো হাফ রেঞ্জ, তাই না? তাহলে খুব, হ্যাঁ এগুলো তো হাফ রেঞ্জই। তাহলে এখানে এই আলিম যে, স্যারের বইয়েই হয়তো বা থাকবে রেঞ্জ। আমরা একটু দেখি এখানে তাহলে। এখানে কি করছে বুঝছো? দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে এখানে রাখো। সাইন, একটা সাইন px আমরা আলোচনা করি। আচ্ছা, সাইন px এ যাও, উপরে যাও আরেকটু। হ্যাঁ, এটা এটা আলোচনা করি। দেখো, সাইন px আমরা জানি অড ফাংশন। সেক্ষেত্রে তুমি px তো আমার এখানে অ্যাঙ্গেল, তাই না, থিটা। তাহলে থিটাকে মাইনাস থিটা অর্থাৎ মাইনাস এক্স দ্বারা যদি গুণন মানে আমি রিপ্লেস করি, তাহলে মাইনাস সাইন px পাচ্ছি অর্থাৎ মাইনাস এফ অফ এক্স পাচ্ছি। সুতরাং এটা কি আছে? আমার একটা অড ফাংশন। আর অড ফাংশনের ক্ষেত্রে আমরা সরাসরি এ নট আর এ এন এর ভ্যালু 0 লিখতে পারি, কিন্তু বিএন এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে ফাংশন অফ এক্স এবং সাইন এন পাই এক্স বাই পাই এর গুণফলের ইন্টিগ্রেশন থেকে, অ্যাজ ইটস এ হাফ রেঞ্জ সিরিজ। সুতরাং আমরা জানি যে ইন্টারভ্যালটা কি হবে, মাইনাস পাই টু পাইটাকে ভেঙে আমরা 0 টু পাই লিখবো। সেক্ষেত্রে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে, 2 ইন্টু 0 টু পাই। এখন আমার এখানে যে ফাংশনটা পাচ্ছি, নিচে যাও, যে দুটো ফাংশনই হচ্ছে সাইন ফাংশন। প্রথমটা হচ্ছে সাইন পিএক্স, দ্বিতীয়টা হচ্ছে সাইন এনএক্স। এখন সাইন এ, সাইন বি
এটার গুণফলের ইন্টিগ্রেশন আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি মনে আছে? সাইন এ সাইন বি। সাইন বি গুণফলের ইন্টিগ্রেশন দুটোই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। সেক্ষেত্রে কিন্তু তুমি ইউ ডট ভি এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবা না। কেন করবা না বলো তো? তুমি যদি দুটো একই ফাংশন। ইউ ডট ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করো বারবার এই টার্মগুলো রিপিট হতেই থাকবে। বারবার কি আসতে থাকবে? একই ভ্যালু বারবার আসতে হবে। কারণ আমি cos কে ইন্টিগ্রেট করলে sin, আবার sin কে ইন্টিগ্রেট করলে cos, আবার cos কে ইন্টিগ্রেট করলে sin, রিপিট হতে থাকবে। এই কারণে এটা আমরা ইউ ডট ভি ফর্মুলা দ্বারা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, sin a এবং sin b এর সূত্র আছে ত্রিগোনোমেট্রিক। কি সূত্র বলো তো? সাইন এ সাইন বি ইকুয়ালস টু কি sin জানি a আসবে sin না। b। 2 sin a sin b। হ্যাঁ। sin a plus b plus sin a minus b. এর আগে ম্যাডাম 2 sin a sin b 2 sin a sin b Sin a plus b plus sin a minus b. সূত্র ছিল কিন্তু cos a সূত্রটা plus b plus minus cos a minus b। সূত্রের থেকে ভিন্ন। হ্যাঁ, এটা একটু এক্সেপশনাল, কারণ এখানে সাইন কে আমরা cos এর সাহায্যে বের করে থাকি, cos a minus b minus cos a plus b, A plus b. তাই না? হ্যাঁ cos a minus a minus cos a plus b এরকম কিছু। এখন নিচে যাও, নিচে গেলেই তো দেখতে পাচ্ছ। নিচে যাও আরেকটু স্লাইডটা, এই ওই যে যে দেখো আসলে তো সূত্রটা আছে, দেখা যাচ্ছে। cos a minus b minus cos a plus b, ঠিক আছে? তাহলে তোমার এই সূত্রটা কিন্তু ইন্টিগ্রেশন করছি না, এটা হচ্ছে আমরা আমাদের ফাংশনটাকে সিম্পলিফাই করছি, সিম্পল ফাংশনে নিয়ে যাচ্ছি। দুটো ফাংশনের যোগফল রূপে যখন নিয়ে আসবো তখন আমার ইন্টিগ্রেশনটা সহজ হবে। তাহলে আমি এখন দেখো দুটো ফাংশনের যোগফল রূপে পেয়েছি। তাহলে আমরা জানি যে দুটো ফাংশন যদি যোগ থাকে বা বিয়োগ থাকে তাদের ইন্টিগ্রেশন করতে হলে আমরা কি করি? আলাদা আলাদা ভাবে দুটো ফাংশনের ইন্টিগ্রেশন করি। ফার্স্ট পার্টের ইন্টিগ্রেশন প্লাস সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন। এই দুটোর ক্ষেত্রে আমাদের sin mx এর ফর্মুলা আসতেছে। sin mx এর ফর্মুলা কি? ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন অফ sin mx হচ্ছে cos mx minus cos mx by m, তাই না? মাইনাস cos mx by m, বাট এখানে তো cos mx আছে, তাহলে cos mx কে ইন্টিগ্রেট করলে পাই sin mx by m। তাহলে sin mx by m এর ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট ইন্টারভ্যাল 0 টু পাই দেয়া ছিল, আপার লিমিট পাই বসাচ্ছি, আবার লোয়ার লিমিট 0 বসাচ্ছি। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কি? sin p পাই ইন্টু cos n পাই গুণফল রূপে পাচ্ছি। তারপর আসো নিচে যাও। তারপর আমরা কি করছি? এখানে জাস্ট হচ্ছে এই bn এর ভ্যালুটা বসাচ্ছি, যেহেতু আমরা জানি a নট আর an হচ্ছে 0, জাস্ট bn এর ভ্যালুটা বসাবে, বসিয়ে আমরা মানটা পেয়ে যাচ্ছি। ওকে, বুঝলাম ম্যাডাম। অনেক বড়। ঠিক আছে, তা আমি অ্যাটেন্ডেন্সটা নেই, এগুলা নিজেরা প্র্যাকটিস করো। নিজেরা প্র্যাকটিস না করলে আমি যতই আলোচনা করি সমস্যা মনে হবে। জি ম্যাডাম, আমরা নিজেদের প্র্যাকটিস করব। অ্যাটেন্ডেন্সটা নিব না, আমি অ্যাটেন্ডেন্স শিটটা বের করি। ওকে ম্যাডাম। Three two Yes, ma'am. 578 Yes, ma'am. 626 962 Yes, ma'am.
008 Present, ma'am. 017 Present, ma'am. 023 Present, ma'am. 026 Present, ma'am. 027 মেমোর কারেন্ট চলে গেছে ম্যাম 042 Yes, ma'am. 2 Yes, ma'am. Present. 3 ইয়েস ম্যাম 62 Yes, ma'am. 73 Yes, ma'am. 78 Yes, ma'am. 110 163 Present, ma'am. 166 প্রেজেন্ট ম্যাম 167 222 223 299 Yes, ma'am. 354 401 Yes, ma'am. 406 427 457 Yes, ma'am. 462 Present, ma'am. 470 499 Yes, miss. 538 548 Madam, 554 561 ইন ম্যাম 568 ইয়েস ম্যাম 615 Yes, ma'am. 618 655 791 Present, ma'am. 816 Present, ma'am. 848 Present, ma'am. 865 871 Present, miss. 928 Yes, ma'am. 929 935 935 তাসফিয়া কি কথা বলছে Yes, ma'am. Present, sir. 956 Yes, ma'am. 969 আর কেউ আছো মিস করেছো Ma'am, 023. 023 ম্যাম 554 554 এটা তো দেয়া হয়েছে মনে হচ্ছে মিসিং হয়নি তো 554 মিস হয়েছে আর ইস 166 ম্যাম 042 কি দিছেন ম্যাম 166 ও দেয়া হয়েছে হ্যাঁ দেয়া হয়েছে এগুলো Ma'am, 401. 354 দেখেন তো একটু 354 354 তালহা কে ক্লাসে আছে মনে হচ্ছে মেসেজ দিচ্ছে ওর মনে হয় কি মাইকে ঝামেলা আছে নাকি সামথিং যে মেসেজ দিচ্ছে মানে বলতেছে আসি আমি সে কি চ্যাট বক্সে লিখতেছে ম্যাডাম চ্যাট বক্সে লিখতেছে ম্যাডাম আচ্ছা তাহলে দেয়া যায় আচ্ছা তাহলে আমাদের কোনটা কি দেওয়া হয়েছে? Okay. Chat box এ লিখছে। দিয়েছি ম্যাম 073 কোথেকে Ma'am, 401. ম্যাম 027 বের হয়ে গেছি তো আমি এরকম বললে হয় বের হয়ে গেছি না কাজটি তাহলে শেষ আবার বলো কত বললা মিস করেছো দ্রুত Ma'am, 028 008. 008 দেয়া হয়েছে তো মাহাদি 027 ম্যাম 401. মাহাদিটা বক্সে কে দিছে
কেউ একজন দিলা। ম্যাম 027 401 401 1 মিনিট দেয়া আছে। আই আমারে খুব ডিস্টার্ব করতেছো। দেয়া আছে এগুলা আবার দেয়াচ্ছ। আবার ইয়ার করে দেন, আনপ্রেজেন্ট করে দেন। হ্যাঁ বলো। হ্যাঁ তা আমি তোমার রেকর্ডিং যেন ঠিক থাকে, আমি যেন মিস না হয় আবার রেকর্ডিং। যে ম্যাডাম রেকর্ডিং আমি দিয়ে দিব, আমার বাসায় কারেন্ট নেই তো, কারেন্ট আসলে আপলোড কিভাবে করে বলো দিব। তো? ড্রাইভে আপলোড করে শেয়ার দিবে, শেয়ার অপশনে এনিওয়ান ক্যান ভিউ, এটা কিন্তু অবশ্যই শেয়ার অপশনে থাকে যেন খেয়াল করবে। এনিওয়ান আচ্ছা ঠিক ক্যান আছে ম্যাডাম, ভিউ, আবার ঠিক আছে ড্যাফোডিল ম্যাডাম, ঠিক আছে। ভার্সিটি শুধু সিলেক্ট করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওকে। ওকে, তারপর লিংকটা শেয়ার করবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে তাহলে ভালো থেকো। ম্যাডাম